স্কুটি কিনতে গিয়ে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে আমি জীবনেও ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে গল্পটা প্রথম থেকে বলি। একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে বিষ্ণুপুরে স্কুটি কিনতে গিয়েছিলাম, ব্যাটারি স্কুটি। তো এখানে এসে যে এরকম অভিজ্ঞতা হবে সেটা ভাবতে পারিনি, কারণ এখানে যে দাম বলা হয়েছিল শুধুমাত্র স্কুটিটার দাম বলা হয়েছিল, ব্যাটারি বাদে। তো যাই হোক, দোকানের নামটা আর বললাম না। দেন আমরা চলে গিয়েছিলাম কোমাকিতে, এটাও কিন্তু বিষ্ণুপুরেই রয়েছে। তো এখানকার বাইকগুলোর কালেকশনও ভালো ভালো ছিল। হ্যাঁ, ওখানকার বাইকের কালারগুলোও খুব সুন্দর ছিল, ডিজাইনগুলোও ভালো ছিল, কিন্তু ওখানের তুলনায় এখানে ডিজাইনগুলো একটু ভালো লেগেছে। আর যদিও এটা জাপানিজ কোম্পানি, তাই এখান থেকে নেওয়াটা বেস্ট মনে করেছিলাম, কারণ ওগুলো ছিল চাইনা কোম্পানির, ঠিক আছে। আর এখানে স্টকটা তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কত গাড়ির স্টক রয়েছে। আর এখানে আসতে হলে তোমরা একদম ঝাপড় মোড় পেরিয়ে যে স্টেশন রোড রয়েছে সেটা ধরে এসে একদম স্টেশনের কাছেই রয়েছে। তো তোমরা কম বেশি জেনেই গেছো যে আমরা কোন বাইকটা কিনেছিলাম, মানে কোন স্কুটিটা কিনেছিলাম। তো ওটা তো কম বেশি জেনেই গেছো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, কারণ আমি ফেসবুকে আপলোড করেছিলাম সেই বাইকটার স্কুটিটার ছবি। তো চলো এখন এই স্কুটিটার মধ্যে ব্যাটারি ইনস্টল করা হচ্ছিল, তোমাদেরকে শেয়ার করছি কীরকম বাইকটা হয়েছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আচ্ছা, বারবার শুধু বাইকই বলছি, আচ্ছা কেমন স্কুটিটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, এখানকার এক্সেসরিজগুলো ফ্রি ছিল, যেমন হেলমেটটাও ফ্রি দিয়েছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্ত।